আসসালামু আলাইকুম বন্ধুরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চয়েসের কার্যক্রমের আজকে শেষ দিন। তোমরা অধীর আগ্রহে এর রেজাল্টের জন্য অপেক্ষা করছো। আগামী হয়তোবা ৩ বা ৪ তারিখের দিকে এর রেজাল্টটি প্রকাশিত হতে পারে। এই সংক্রান্ত যখনই কোনো নোটিশ বা আপডেট আসবে তোমাদের জানিয়ে দিব। যখন তোমরা চূড়ান্ত ভর্তি হবে তখন বেশ কিছু ডকুমেন্টসের প্রয়োজন হবে। যেহেতু রেজাল্ট পাবলিশড হওয়ার পর তোমরা বুঝতে পারবে যে তোমরা চান্স পেয়েছো কি পাওনি বা তোমাদের সিচুয়েশনটা তোমরা জানতে পারবে। সেক্ষেত্রে ডকুমেন্টসগুলো আগে থেকে গুছিয়ে রাখলে তোমাদের অ্যাডমিশনটা সহজ হয়ে যাবে। আজকের ভিডিওতে ডকুমেন্টস কী কী লাগবে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, সাথে সাথে আমরা তারিখগুলো বিশ্লেষণ করব। প্রথমেই তারিখটা আমরা দেখে নেই। বন্ধুরা, চয়েসের কার্যক্রম আজকে শেষ হয়ে যাচ্ছে, কারণ সময়টাকে বৃদ্ধি করা হয়েছিল এবং রেজাল্ট প্রকাশ হওয়ার কথা বলা হয়েছে ৩ আগস্ট রাত ১০টায়। যদি পরিবর্তন হয় জানিয়ে দিব। এরপর যারা ৩ তারিখে চান্স পাবে, অর্থাৎ একটি সাবজেক্ট এবং কলেজ পেয়ে যাবে, তারা ৪ আগস্ট থেকে ১২ই আগস্ট পর্যন্ত ৬,৫০০ টাকা দিয়ে নিশ্চয়ন করবে। আর নিশ্চয়ন করার মাধ্যমেই কিন্তু মাইগ্রেশন অন করা যাবে। আর নিশ্চয়ন না করলে কিন্তু তোমার চান্সও বাতিল হয়ে যাবে এবং মাইগ্রেশনও করতে পারবে না। এরপর ১৪ই আগস্ট দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং ১৫ই আগস্ট থেকে ১৯ আগস্টের মধ্যে যারা প্রথমবারের মতো চান্স পাবে তারা ৬,৫০০ টাকা দিয়ে নিশ্চয়ন করবে। আর যারা ইতিমধ্যে নিশ্চয়ন করে ফেলেছে তাদের সাবজেক্ট এবং কলেজ পরিবর্তন হতেও পারে, আবার নাও হতে পারে। এরপর আসবে দ্বিতীয় মাইগ্রেশন বা তৃতীয় মেরিট লিস্ট। এটা মূলত ২০ তারিখে প্রকাশিত হবে, ২০ আগস্ট। এরপর ২১ আগস্ট থেকে ২৩ আগস্টের মধ্যে যারা প্রথমবার চান্স পাবে তারা ৬,৫০০ টাকা দিয়ে নিশ্চয়ন করে মাইগ্রেশন করতে পারবে। আর যারা ইতিমধ্যে নিশ্চয়ন করে ফেলবে তারা সাবজেক্ট পরিবর্তন হলে চাইলে তারা মাইগ্রেশন অন রাখতে পারবে, চাইলে তারা মাইগ্রেশন অফ করে দিতে পারবে। এরপর চূড়ান্ত তালিকা, অর্থাৎ ফাইনাল যে সাবজেক্ট এবং কলেজটি, অর্থাৎ লাস্ট মেরিট লিস্ট প্রকাশিত হবে ২৫ আগস্ট রাত ১০টায় এবং এর পরপরই কিন্তু তোমাদের ভর্তির কার্যক্রমটি শুরু হয়ে যাবে। আর তোমাদের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে ৬ সেপ্টেম্বর ২০২৬। এবারে আমরা আসি চূড়ান্ত ভর্তিতে তোমার কি কি পেপারস দরকার হবে। প্রথমেই প্রয়োজন হবে তোমার এসএসসি এবং এইচএসসির মূল মার্কশিট এবং এর সত্যায়িত ফটোকপি প্রয়োজন হবে এবং প্রয়োজন হবে ৬,৫০০ টাকা জমা দেওয়ার স্লিপ, অর্থাৎ জমা দেওয়ার পরে যে তুমি যে টাকাটি যে স্লিপটি পেয়েছো সেটা। এরপর প্রয়োজন হবে তোমার চয়েস ফর্ম, অর্থাৎ যেই চয়েসটি তুমি দিয়েছো সেই চয়েস ফর্মটা ডাউনলোড করে রাখবে। প্রয়োজন হবে ভর্তি ফর্ম, যখন তুমি চূড়ান্তভাবে চান্স পাবে তখন একটি ফর্ম তোমাকে ফিল আপ করতে হবে, সেটার কথা বলা হচ্ছে। ৫ কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে। প্রয়োজন হবে তোমার এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ডের কপি। প্রয়োজন হবে তোমার এইচএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং প্রয়োজন হবে তোমার এসএসসি এবং এইচএসসির প্রশংসাপত্র এবং সর্বোপরি প্রয়োজন হবে অতিরিক্ত যদি কোনো ফি থাকে বা ভর্তি ফি থাকে সেটা তোমাকে দিতে হবে। আর যদি ইতিমধ্যে তুমি কোথাও ভর্তি হয়ে থাকো আর কাগজ উত্তোলনের প্রয়োজন হয়, সেটা তোমরা উত্তোলন করে কাগজপত্র গুছিয়ে রাখো, যা চূড়ান্ত ভর্তিতে কাজে লাগবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।